গুরুত্বপূর্ণ রোগের যেগুলোতে কন্টিনিউয়াস চিকিৎসা লাগে, সে ধরনের সুগার প্রেশারের মতো অসুখ বা অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ, যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিচুয়েশানকে বাঁচিয়ে তোলার জন্য আমাদের গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে, সেই সমস্ত ওষুধগুলোর ক্ষেত্রে এই পরিমাণের যে ভেজাল, তাদের গুণমান তারা পাশ করতে পারছে না, এটা জানার পরে তো আমরা ভেবেই পাচ্ছি না যে আমরা এই লড়াইটা লড়বো কি নিয়ে, কারণ এইগুলি তো আমাদের অস্ত্র থাকে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। এটা কোনো বিষয় নয় যেটা রাজ্যের দায়ে নাকি এটা কেন্দ্রের দায়, আমাদের সকলের এই স্বাস্থ্য ব্যবস্থার দায়টা নিতে হবে, কারণ এই যে গাফিলতি, এই যে দুর্নীতি, এটা কিন্তু মানুষের বিরুদ্ধে যাচ্ছে। ড্রাগ টেস্টে একের পর এক ওষুধ ফেল, এবার রাজ্যের তরফ থেকেও এই সমস্ত ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলো। সরকারি বেসরকারি হাসপাতাল, খুচরো পাইকারি দোকান অবিলম্বে এই সমস্ত বিতর্কিত ওষুধ ব্যবহার এবং বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি হাসপাতাল থেকে বিতর্কিত ব্যাচের ওষুধ সরানোর নির্দেশ, বিতর্কিত ওষুধ ব্যবহার বন্ধে বেসরকারি হাসপাতালকেও নির্দেশ দেওয়া হয়েছে। ভারতবর্ষের পক্ষে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পক্ষে ব্ল্যাক ডে। এই পরপর দুদিন ধরে যা যা ঘটনা সত্য আমাদের সামনে উঠে দাঁড়িয়েছে, তাতে আমরা শিহরিত। ডাক্তার বলে না, আমরাও তো ওষুধ খাই, এবং সেই ওষুধগুলো যে এক একটা কাজ করে না আমার শরীরে, সেটা ভয়ঙ্কর। ভারতবর্ষের যদি 250টা কোম্পানির এক একটা ব্যাচের ওষুধ খারাপ বেরোয়, তাহলে ধরে নিতে হবে ভারতবর্ষের মেজর পোর্শন অফ দ্য ওষুধ যেটা বাজারে আছে সেটা জাল বা সাবস্ট্যান্ডার্ড। এটা ভয়ঙ্কর। যদি 250টি কোম্পানি বলেন যে এটা ওয়ান অফ ইনসিডেন্টস, একটা আপৎকালীন টেস্টিংয়ে যদি এটা ধরা পড়ে, তাহলে এক্ষেত্রে সরকারের অ্যাপ্রোচ জিরো টলারেন্স, লাইসেন্স বাতিল, আপ টু ক্রিমিনাল নেগলিজেন্স, এই 3টে পয়েন্টের দিকেই এগোনো উচিত। এটা নিয়ে আমরা ভীষণ চিন্তিত। ধরুন কিছু কিছু ডিজিজ আছে যেগুলো খুব সাইলেন্টলি প্রোগ্রেস করে, তার মধ্যে ডায়াবেটিস একটা, হাইপারটেনশন একটা। এই ওষুধগুলো রেগুলার খেতে হয়, এগুলো তো কিওর হয় না, কন্ট্রোল করে রাখতে হয়। প্লাস যেরকম ব্রঙ্কোডাইলেটর, ইনহেলারে আমি দেখছি যে নিচ্ছে অথচ শ্বাসকষ্ট কমছে না। তার একটাই উপায় আছে, যে 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 ব্যাচের ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো ইমিডিয়েট উইথড্র করে নেওয়া উচিত মার্কেট থেকে, এবং যেগুলো সার্কুলেশনে এখনও আছে সেগুলোকে আরও স্ট্রিক্টলি চেক করে নেওয়া উচিত। করে এবার কোম্পানিগুলো নিজের দায়িত্বে সব কারেকশন করা উচিত। প্লাস আমাদের যে রেগুলেটরি বডি, ড্রাগ কন্ট্রোল আছে, তাদেরকে আরও ভিজিল্যান্ট হতে হবে।